দর্শকবিন্দু, আমাদের যাদের নিচু জায়গা, বিশেষ করে বর্ষায় 3 থেকে 5 ফিট পানি হয়ে থাকে বা এর বেশি পানি হয়ে থাকে এবং মাত্র একটি মৌসুমে আমরা ফসল আবাদ করে থাকি, সেই সকল জায়গাতে আমরা কিভাবে 5 থেকে 6টি ফসল পাশাপাশি মাছ চাষ করতে পারি, আজকে সেরকম একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শকবিন্দু, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পুরো এলাকাতেই এই পদ্ধতিতে কৃষক ভাইরা সবজি আবাদ করে থাকেন। এই পদ্ধতিটির নাম হচ্ছে সর্জন পদ্ধতিতে সবজি চাষ। একটি ফসল উঠে যাওয়ার প্রায় 1 মাস পর আরেকটি ফসল দাঁড়িয়ে যায় এবং মাচার মধ্যে এই ফসলগুলোকে দেওয়া হয়। নিচে যে চারপাশে অংশটুকু থাকে এবং একটি র থেকে আরেকটি রয়ের মাঝখানে যে জায়গাটুকু থাকে সেইখানে মাছ চাষ করা হয়। বিশেষ করে যে মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প পানিতে থাকতে পারে সেই মাছগুলো, যেমন সরপুঁটি, তেলাপিয়া এবং জিওল জাতীয় মাছ এখানে চাষ করা হয়। দর্শক, আপনাদেরকে আমরা আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে এই সর্জন পদ্ধতিতে ফসল আবাদ করা হয়। দর্শক, কিন্তু আপনারা এখন যে ফসলটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শসা, অর্থাৎ সালাদের যে শসা থাকে সেই শসা। এই শসা আবাদের 40 দিন পর থেকে হারভেস্ট শুরু হয় এবং 2 মাস পর্যন্ত হারভেস্ট করা হয়। প্রতি 2 দিন অন্তর অন্তর, আমরা এখন যেখানে আছি এই জমিটির আয়তন হচ্ছে 1 একর। এইখান থেকে প্রতি 2 দিন পর পর প্রায় 35 মণ শসা এখান থেকে হারভেস্ট করা হয়। 40 দিন হারভেস্ট হিসেব করলে এবং প্রতি কেজি শসা 20 টাকা করে ধরলে 1 একর জায়গা থেকে শুধুমাত্র শসা থেকে আয় হয় 5,60,000 টাকার মতো। এভাবে একটি ফসলের পর একটি ফসল, মোট 5টি ফসল হিসেব করলে শুধুমাত্র সবজি থেকেই 1 একর জায়গা থেকে প্রায় 30 লক্ষ টাকার মতো আয় করা যায়। 4টি থেকে 5টি ফসল যদি বছরে আবাদ করা হয়, এর বেনিফিট অ্যান্ড কস্ট রেশিও করলে দেখা যায় 1 একর জায়গা থেকে 1 টাকা ইনভেস্টে এখান থেকে 8 টাকা পর্যন্ত লাভ পাওয়া যায়। এছাড়াও এখানে আরো কিছু টেকনোলজির প্রয়োগ করা হয়, যেমন চারপাশে যে সারাউন্ডিং সাইডটুকু আছে বেড়া, এই বেড়ায় বরবটি দেওয়া হয়। একটি বরবটি উঠে যাওয়ার পরপরে আরেকটি বরবটি এবং তৃতীয় স্তরে এখানে সিম দেওয়া হয়। এছাড়াও কিছু কিছু বেড়ার মধ্যে পাশে, অর্থাৎ বেড়ার যাতে বেড়ার কাজ করলো পাশে একটি সবজি হিসেবে পাওয়া যায়, সেখানে করলার চাষ করা যায়। এইখানের এই কাজটুকু, ম্যাক্সিমাম কাজটুকু করা হয় যেহেতু মাছ চাষ করা হবে এবং নিরাপদ সবজি উৎপাদনের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো অবলম্বন করেই এখানে শাকসবজি আবাদ করা হয়। দর্শক, কিন্তু আমাদের দেশের অনেক জায়গা আছে যেগুলো মাত্র একটি ফসল আবাদ করা হয়। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং প্রাথমিক বিনিয়োগটা একটু বেশি হলেও পরবর্তীতে দীর্ঘ সময় আপনি এই পদ্ধতিতে এইখান থেকে আপনি শাকসবজি আবাদ করতে পারবেন। সর্জন পদ্ধতিতে বেড তৈরি করতে প্রথমে জমির চারপাশে পাড় বেঁধে নিতে হবে। পাড়ের উচ্চতা হতে পারে 5 থেকে 8 ফিট। পাড়ের নিচের প্রশস্ততা হবে 10 ফিট এবং উপরে 4 থেকে 5 ফিট প্রশস্ত হতে পারে। একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব হবে নিচের অংশে 10 ফিট, যা উপরে গিয়ে পরবর্তীতে 20 ফিট দূরত্ব প্রকাশ পাবে। বেডগুলোর মাঝে দুপাশে বর্ষায় প্রথমে শসা, এরপর মিষ্টি কুমড়া, এরপর সিম, এরপর আবার পুনরায় শসা এবং পঞ্চমবারে করলা চাষ করা যেতে পারে। বেডের দুই পাশে সবজি এবং মাঝখানে যে অংশটি থাকে সেখানে স্বল্পমেয়াদী ফলের চারা, যেমন পেঁপে, পেয়ারা, মাল্টা, লেবু সহ যেসব বৃক্ষের পাতার সংখ্যা কম হয়ে থাকে বা প্রশস্ততা কম হয়ে থাকে সেই সমস্ত ফল গাছ লাগানো যেতে পারে।